আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদী হাসান বরাবরের মধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা ব্লগিং ভিডিও। আজকের এই ভিডিওতে কিছু ডিফারেন্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি নতুন একটা রুম নিয়েছি, খুব ছোট একটা পকেট রুম। তো এই রুমটার অবস্থা খুবই খারাপ। তো আমি চেষ্টা করব এই রুমটার সম্পূর্ণ লুকটা পরিবর্তন করতে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। ইন্ট্রো চলতে থাকুক, ততক্ষণ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারো। তো প্রথমে আপনাদেরকে দেখে নিলাম আমার রুমটার কি অবস্থা। তো এখন দেখাবো রুমটার লুক পরিবর্তন করার জন্য আমি কি কি পদক্ষেপ নিচ্ছি। তো এই হচ্ছে আমার অ্যাক্সেসরিজ গুলো ব্যাগের মধ্যে রাখা আছে। তো প্রথম হচ্ছে রং। তো আমি করছি এই কালারটা, টিয়া কালার বলেন উনি, এটা টিয়া কালার। তো দেন আছে কিছু সিরিজ পেপার, দেয়ারগুলো ঘষাঘষি করার জন্য এক্সট্রা নিয়ে এসেছি যদি কাজে লাগে। আর এই পেপারগুলো আমি মূলত আঠা দিয়ে উপরে লাগিয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের ব্রাশ, এটা দিয়ে আমরা রং করবো, কালার করবো, হচ্ছে আমাদের কালারিং ব্রাশ। এরপর আছে আমাদের কাছে কিছু সুইচ সকেট। তো এই সুইচ সকেটগুলো এখানে লাগাবো। দেখতে পাচ্ছ খুবই খুবই খারাপ অবস্থা। তো সুইচ সকেটগুলো এখানে লাগাবো। তো চলো এটা শুরু করি। তো গাইস, আমার ঘরে এখন আমি রং করব। তো রং করার আগে আমি ঘরটায় শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি। তো কিভাবে কি ঘষলাম সেটা ভিডিওতে দেখাইনি, শুধু শুধু ভিডিও লম্বা করার কোনো প্রয়োজন নেই। তো ভালোভাবে যতটুকু পারছি ততটুকু ঘষে নিয়েছি। তো জায়গায় জায়গায় দেখতে পাবেন পুটিংও দিয়েছি। তো জায়গায় জায়গায় তার কাটা মনে ছিল, সেখানে ছোট ছোট গর্তের মধ্যে ছিল, গর্তগুলো অফ করে দিয়েছি। এই হচ্ছে সুইচ বোর্ডের সুইচগুলো খুলে নিয়েছি নতুন সুইচ লাগাবো বলে। এখন আমরা রং বলবো এবং রং করব। এই যে বাইরে এই যতটুকু দেখতে পাচ্ছেন ঘষা, ততটুকু পরিমাণ রং করব। রং পানি দিয়ে গোলা শেষ। আর হচ্ছে আমাদের রঙের তুলি। তো এটা দিয়ে এখন আমরা রং করব। ভালো মিক্স করে নেই। তো শুরু করবো এক সাইড থেকে। তো দেখা হচ্ছে সম্পূর্ণ রং ক্লিয়ার করার পরে। তো গাইস, অলরেডি আমার রুমের মধ্যে সবুজ কালার রং এক পোজ দেওয়া হয়ে গেছে। তো এক পোজ রং দেওয়ার পর কিছুটা লুক এইরকম এসেছে। আরেক পোজ দিলেই রংটা ঠিকভাবে বোঝা যাবে। তো ঘরের লাইট ছিল, লাইট খুলে ফেলেছি কারণ সুইচ নাই। সুইচগুলো আগে খুলছিলাম, তাই লাইটগুলো খুলে ফেলতে হয়েছে। তো বাকি রং কমপ্লিট করার পর আবার আসছি। তো গাইস, ফাইনালি আমার রুমটা রং করা কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে আমাদের সুইচ বোর্ড, এখনো সুইচগুলো লাগানো হয়নি, উপরে কোনো লাইট লাগাইনি। তো আমার আরেকটু কাজ আছে, সেগুলো করার পরে সুইচ বোর্ডটা ফিটিং করব। তো দেখতে পাচ্ছ আমার রুমের কন্ডিশন। তো এই যে নিচ দিয়ে কালো রং করেছি আর উপর দিয়ে এইভাবে রংগুলো করে নিয়েছি।
টিয়া কালার, যাতে আমি ভিডিও করার সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর থাকে। দেখা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে।